এবারে নজর রাখবো আরো বড় খবরের দিকে। ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপির সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শ এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। রাহুল সিনহা জানিয়েছেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় দেশের ঐক্য এবং অখণ্ডতার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। তার আত্মত্যাগ দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক জীবনে ডক্টর মুখোপাধ্যায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার আদর্শ আজও রীতিমতো প্রাসঙ্গিক। এদিন তৃণমূল কংগ্রেসের জাতীয় কমিটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ পড়ার প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন রাহুল সিনহা। তিনি কটাক্ষ করে দাবি করেছেন, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নেতৃত্বের মধ্যে মতপার্থক্যের কারণেই এমন সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এর মাধ্যমে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ এখন পরিবর্তন চাইছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। অন্যদিকে বিজেপি আগামী দিনে মানুষের সমর্থন নিয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে বলেই মন্তব্য করেছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরাও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার আদর্শ অনুসরণের অঙ্গীকার করেন। শ্যামাপ্রসাদকেই মুছে ফেলার জন্য কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কাজ করে গেছে এতদিন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে কোন একটি লোক আছে এটাই জানতে দিতে চায় না। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছে, কিন্তু মুছে ফেলতে চাইলে হবে কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে পরিষ্কার বলেছে, সত্যকে কিছু সময়ের জন্য চেপে রাখা যায়, চিরদিনের জন্য সত্যকে চেপে রাখা যায় না। আজ দেখুন, পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবাংলার রূপকার যে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেটাকে চেপে রাখতে পারলো? আজ প্রধানমন্ত্রী আসার পর সারা বিশ্ব জানতে পারলো যে পশ্চিমবাংলার জন্মদিন 20শে জুন, আর শ্যামাপ্রসাদ মুখার্জি তার স্রষ্টা। আর এখন আজকে আমরা এসছি তার দুদিন বাদেই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। বলিদান দিবস কেন? মৃত্যু নয়, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, এটা আপনি জেনে রাখুন। বহু বিপ্লবী দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের মধ্যে অনন্য। এটাই স্বাধীন ভারতের প্রথম যদি কোনো শহীদ হয়ে থাকে দেশের জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। কাশ্মীর থেকে 370 ধারাকে হাঁটানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন দিয়েছে। এবং তার সাথে সাথে আগামী 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিন। সেই জন্মদিনও সারা পশ্চিমবাংলার সাথে সারা দেশ জুড়ে আরো ধুমধামের সাথে পালিত হবে। আগামী যে 6ই জুলাই রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি আছে, সেই মূর্তিতে সকাল 10টা থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের কার্যক্রম হবে।